সকাল সকাল আমি ঘুমের থেকে উঠি, দেখো হাঁটির লাগছম তো সেই ঠান্ডা হচ্ছে, এই দেখো। আর কুয়াশাটা আছে কিন্তু কম আছে। সকাল সকাল হাঁটিয়ে সেই ভাল লাগে। তো ভাবলাম বাড়ি ইচ্ছে যখন অল্প এক্সারসাইজ করো, শরীরটা ভালো থাকবে। তো এলা কিন্তু অনেকটা বেলা হয়েছে, এলা প্রায় তোমার 6:30টার মতন বাজে। মুই ইচ্ছম 5:30। তো 5:30 বিছনাথ এমনি মোবাইলটা অল্পখানে দেখি আসলাম। তারপরে ভাবলাম না উঠি অল্পখানে হাঁটাহাঁটি করো। তারপরে বাড়িতে অনেক কামও আছে, সকালবেলার বাসিয়ে কাম তো জানেনি। তো এর থেকে যাই ফেলে করি। দেখো সকাল সকাল কি সুন্দর, সকালের পরিবেশটা খুব ভালো লাগে, একদম সাইলেন্ট পরিবেশ, ভালো লাগে খুব। আর আজকে সারাদিন কি করি না করি তোমরা এগুলো আপডেট দিয়ে থাকি, তোমরা এগুলো ভিডিওটা দেখলেই সব বুঝবেন। তো কয়দিন থেকে মুই ব্লগ ভিডিও দিবে পাওয়া লাগছেও না, কারণ শরীরটা তেমন একটা ভালো হয়। তার উপরেই বাড়ি এসে খানিক মোটামুটি ব্যস্ত। মার যেহেতু শরীরটা আলো ভালো হয় নাই, জ্বর কাশ, তার জন্যে তো মোর এত বড় বাড়ির কাম সব করা খায়, প্লাস বাবু আছে, বাবুক সামলা খায়। তো তার জন্যে মানে মুই ভালো মতন ভিডিও দিয়ে পাওয়া লাগছে না। সব কিছুই মানে মোর পেজের সব কিছু একদম সব ডাউন হয়ে গেছে, তার জন্যে। তো ভাবলাম আজকে তো এখানে আরও কষ্ট করো যাতে পেজটা আমার আরও ভালো হয়, তার জন্যে। তো চলো দেখি থাকো ভিডিওটা। তুমি এলা হাঁটাহাঁটি করিয়ে যাই পারি। তো ফ্রেন্ডস, আর অনেকবার হাঁটাহাঁটি করলাম এলা যাই বাড়িত। তো সবাইকে ওয়েলকাম করে ভুলি গেছং। তো মোর চ্যানেলত ক্রিয়েশন মৃণালিনীর ইউটিউব চ্যানেলত তোমরা গেলে অনেক অনেক ওয়েলকাম জানায়। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা গেলে আগত। কেমন আছেন সবাই? আশা করুন সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি তোমরা গেলে আশীর্বাদত। এলা আর দেরি না করিম, কারণ হাঁটতে হাঁটতে ভালোখিনি সময় মানে নষ্ট হয়ে গেল। মুই যে আমি বাসি কামে করি, এই পাশে এখানে খাওয়া হয় আর গরুটেক দেখি লাগছে। আর মা এই যে আগুন জ্বলাবে জন্যে আমার গোয়ালি আর কি, আমার গোয়ালি ঘর। তো গোয়ালি ঘর থেকে সিন্ডে নিয়ে আসে, আর গরুটা গেলে মা বান্ধি নেয়, কারণ এলো কুয়াশা আছে আর ঘাসগুলো যেহেতু ভিজি আছে তার জন্য খাবার নেয়। তা আমার খুব পোয়ালগুলো খায়া আছে। তো এলা যাই আসুন বাড়ির ভিতর। আর এলা দিন ঝাড়ু, তারপরে যেহেতু অনেক বড় বাড়ি, ঝাড়ু দিতে টাইম লাগবে, ফটাফট কামগুলো সারি নেন। আজকে তো দিদি আসবে বাড়ি, তার জন্যে দিদির সাথে অল্প কামগুলো তাড়াতাড়ি সারি টাইম কাটে পারি। তো তারপরে বাসিয়ে ভাড়াও কালে রাত্রির খাওয়া দাওয়ার ভাড়া তো আমি রাত্রি না ধুম, ওলে আছে অনেকগুলো, ওলে ধুম। তো চলো দেখি থাকো ভিডিওটা নস্ক্রিপ করে। আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার বেশি করে শেয়ার করবেন। আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর সাথে থাকবেন। আর যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি থাক অনেক 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 মন থেকে ধন্যবাদ। আর যাই মোর চ্যানেলের নতুন ভিডিওটা দেখিয়েছেন থাক অনুরোধ থাকেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর সাথে থাকবেন। ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আরও আসলাম কথা কবার। মোর গাটা ধোয়া শেষ, সব কাম টাম শেষ করে আসি এলা একদম চা বানের। মা খালি লাল চাটা বানে খাইছে, তো মোর জন্য রাখছে। সকাল সকাল এলা মুই লাল চা খাম, মানে মা মুই লাল চাই খাই। তো দুধ চাও খাম, এটা পরে খাম। তো এলা বেটা উঠছে, বেটার জন্য রুটি, মানে মুইও খাম রুটি। তো এই যে আটা, আমরা যেহেতু দুইজন খামো, মা না খায়, তো রুটি বানান। তার সাথে করছেন এই যে আলু ভাজি অল্প করি। আর আজকে আসবে আমার বাড়ি ছাগাই, তো ফটাফট কামগুলো সারি নেন, তারপর খাওয়া দাওয়া করে নেন। ছাগাই মানে আসবে সর্দি, তো সর্দির আগতে আসি গেল ভিনি, মানে ভিনি মাংস আনি, পাঠার মাংস পাঠিয়ে দিয়ে আমার নিয়ে ধরিয়ে দিচ্ছে, ওটাকে দেখে আসুন। তো এই যে মাংস নিয়ে হচ্ছে, তো দুপুরবেলা মাংস আজকে হবে। তো সর্দি আসিবির মাংস বানে আমাকে খোয়াবে, সারাই নিজে আসবে, নিজে রান্ধিবে, নিজে খরচ করে খোয়া আমাকে যাইবে। তো তো সময় নাই, যেহেতু অফিস আছে, তার জন্যে। তো ওই পাশে এই দেখো বেটা উঠি গেছে, বহুত বেলা হয়ে গেছে। তো ফটাফট উঠিতে পারে না। আর তারপরে আসিস তোমার কথা কবার। ওকে ফ্রেন্ডস, রোদত বসে বসে রোদ পোয়া আসং। আর এপাশে মা গা ধুইছে। আর দেখো মোর বেটা কি করে লাগছে, এই যে বেটা গোটায় বাড়িতে খালি খুঁড়ি বেড়ায় লাগছে, খুদাই করে খুদাই করে বেড়ায় খালি সারা বাড়ি। আমার খাল খুঁড়ি থুয়ে দিছে। বাবা কি করলি বাবা?
ওই যে দেখো ওই জায়গা বড় একটা খাল বানাইছে। তো মামার বাড়ি আসি এই কাণ্ড বেটা সারা বাড়ি ঘুরি বেড়ায়, এলে তো ওটি পায় না। মাটির যত কি নাই, মাটির লগত খেলে না। এই জায়গাতে আসলে মাটির সাথে সারা দিন খাওয়া দাওয়া ভুলে যায়। তো এলা মুই বসি কাটিং সবজি, তারপরে রান্না বান্না রেডি করা হবে। তো সর্দি আসি আছে, ভাল লাগিয়েছে অনেকদিন থেকে বাড়ি এসে একলা আসং, মার লগত আসং যেহেতু। তো এক দুজন বইনি বাড়ি থাকলে ভাল লাগে না, না সবাই ব্যস্ত। তো আজকে আসবে, মনে হয় থাকলে তো আরও ভাল। তো আজকে এখানে আমার আড্ডাটা জমবে। তো রান্না বান্না আড্ডা সবই তোমার শেয়ার করি। তো চলো পরে আরও সবজি কাটি, আরও কী করা না সবগুলো শেয়ার করি। আর এই যে দেখো মুই এলা মাংসর পিঁয়াজ রসুন সব রেডি করে নিবে লাগছং, আলু যত কিছু লাগে মাংসর মশলাপাতি সব রেডি করে নিয়ে যাও। আর ওই পাশে আরও একটা সবজি কাটি নিছং, মানে মিক্স লাবড়া একটা হবে, বাঁধাকপি আরও কিবা কাটি নিছং। তো ওদের সব রেডি করে রাখি দিছং, ওলে রেডি করে দিছং, পাছত ধুয়ে নিম। আর দিদিও আসি আছে, ফোন করে দিল। এই পাশে রসুন সব সিলিয়ে সব ধুয়ে সব রেডি করে রাখি দিম, যাতে দিদি আসার লগে রান্ধির পায়। কারণ এলা 12টা বাজে গেছে, বহুত দেরি হয়ে গেছে। তো কথা দেখো দিদি চলিও আচ্ছা, আর কত কিছু ধরে জিনিস নিয়ে তোমার একদম সয়াবিন, পাপড়, তেল, চিনি, যখন আর সবজিও দেখো অনেকগুলো নিয়েছে। আমার এক সপ্তাহ না কিনলেও চলবে। আর অবশ্যই যখনই আসি বাড়ি তখনই সব কিছু ধরে আসি। আর যেহেতু মা বাজার করে দেওয়া মানুষ নেই, এই যে মোট সর্দিন বেটি হাই করে দিন তোমরা গেলে, এটা তো দিদির কাছে খুশি। তো সবাই যখনই আসি তখনই কিভাবে নিয়ে আসি, বগলত থাকে বেশি হয়নি। তো মা কি খাওয়ার মনে তেল ডাল এই কিছু যখন যেটা লাগে, মানে মাঝে আর কি দিয়ে দেয় আর কি। এমন নয় যে সবসময় দেয়। আমার বাজার করে দেওয়া মানুষ খাইওয়ালা যেহেতু একবারে কিনে দিয়ে যায়, তার মধ্যে আর কি সবজি আসি দিয়েছে। তো এই পাশে নিয়ে যে দিদি মানে মাংসটা বানাই জন্য সব মশলা বাটি দিয়ে আসলাম। আর এমনিতে সব রেডি করা মশলা বসে বাটি নিয়ে আসে কিন্তু এই পাশে মাংস কষে আছে দিদি। আর আমি হচ্ছে রান্ধিলাম লাবড়া, তারপরে তোমার পনিরের তরকারি, আর হচ্ছে বেটার জন্য চিংড়ি মাছ ঝোল। তো ভাগ্নি আর কি দিদি যেটি আর কি ব্রয়লারের মাংস খায়, তো আনছে পাঠার মাংস তো খাবে না। বেটা তো একদমই মাংস খায় না, আর মাছও খায় মাঝে খায়, মাঝে খায় না। তো চিংড়ি মাছটা ভালো খায়, তার জন্য বেদিন চিংড়ি মাছ ঝোল করি। আর এই পাশে এই যে খালি ভাগ্নি একলা খালি পনির খাবে, তো ওই জন্য পনির। তো দুপুরবেলার খাওয়া দাওয়া তোমরা এগুলো শেয়ার করে না পারলাম, ব্যস্ত আসলাম। তো এলা যাবে দিদি ঘর বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেল। আর দেরি না করে ওর আরও একটা কাম আছে, তার জন্যে মানে একবেলা ভালো করে না থাকিলে এত ব্যস্ত বেয়া লাগিল, ভাবছন থাকবে মুইও একলাই থাকুন বেয়া লাগি থাকে। তো এলা আমরা চলে যাবে। ওই যে বেটা দেখো বাইকের চড়ি টমটম করে বসেই আছে। তো কি আর করা যাবে, সবাই ব্যস্ততার মাছ দিয়ে তাও মাঝে আসে দেখা করে, মাকেও দেখি যায়। মুই হচ্ছে জন্য এই যে মূল্যত দেখা করিল। তো এলা আমরা বাড়ি যাবে। আর ভিডিওটা তারপরে আর চলে আসলাম সন্ধ্যেবেলা। আর বেটার কাণ্ড তো ওম নমঃ শিবায় করে জব করে লাগছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা এটি শেষ করম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে। বাই। তো তোমরা গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু অনুরোধ থাকিল। আর কি কম, বাই।